আসসালামু আলাইকুম দর্শক, রাজনীতির কথা আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুজ্জামান। পুরোটা সময় নিয়ে রাজনীতি নিয়ে কথা বলবো, আপনাদের সাথেই থাকবেন। দর্শক, গত 15টি বছর বাংলাদেশের যে স্বৈরা শাসক শেখ হাসিনা তার যে ফ্যাসিস্ট মনোভাবের শাসন আমাদের উপরে স্টিম রোলার হিসেবে চালিয়ে দিয়েছেন, সেটির সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। তার পেছনে শক্তিশালী কোনো বিরোধী দল আন্দোলনের দুর্গ গড়ে তুলতে পারেনি বলে সে কিন্তু এই সুযোগটি নিয়েছে। এটি কিন্তু এখন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যে রাজনৈতিক মাপকাঠি এবং রাজনীতির কোষ্ঠী পাথরের যে এধার ওধার করে মেপে দেখা, সেখানে কিন্তু এখন প্রমাণিত বিএনপির যে অপরাজনীতি নয়, কিন্তু রাজনৈতিক কৌশলে দুর্বলতা এবং বারবার তারা নিজেদেরকে অপরিপক্ষ রাজনীতির বিদ হিসেবে পরিচয় দেওয়া, সেটা কিন্তু এখন জনগণের কাছে তারা আরো দিনকে দিন সংকীর্ণ হয়ে উঠছে। আমরা যদি সাম্প্রতিক গতকালকে কথা বলি, যে বিএনপির ওয়াকআউট আলোচনার যে দরজা বন্ধ করে দিয়ে আত্মঘাতী রাজনৈতিক কৌশল বেছে নিয়েছে বিএনপির রাজনীতিতে, কিন্তু আবারও একটি বহুল আলোচিত সিদ্ধান্ত উঠে এসেছে। তারা গতকালকের ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে দলটির ওয়াকআউট, এই সিদ্ধান্ত শুধু তাৎক্ষণিক আলোচনার পরিসর সীমাবদ্ধ করেই থেমে থাকেনি, বরং বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপটে এটিকে একটি আত্মঘাতী অবস্থান বলেই কিন্তু আখ্যায়িত করতে হয়। এমন একটি সময়ে যখন রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত্য এবং সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বিএনপির একগুঁয়ে আচরণ জনমনে প্রশ্ন তোলে, দলটি কি আদৌ সংলাপ ও সমঝোতার রাজনীতি চায়? বাংলাদেশের রাজনীতিতে বিএনপির মূল দাবি সবসময় ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ রচনা। সেই দাবিকে সামনে রেখে দলটি নানা সময়ে আন্দোলন, বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু যখন সেই দাবির বাস্তবায়নের একটি সম্ভাব্য কাঠামো গঠনের অংশ হিসেবে একটি কমিশন গঠন করা হলো, তখন বিএনপি ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার এক প্রকার দায়সারা রাজনৈতিক অঙ্গভঙ্গিরই নামান্তর। এটি স্পষ্ট যে ওয়াকআউট করার মাধ্যমে তারা সেই যৌথ আলোচনার প্রক্রিয়াকে অস্বীকার করলো, যেখানে নিজেদের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করা যেত এবং জাতিকে বোঝানো যেত কারা প্রকৃত অর্থে গঠনমূলক রাজনীতিতে, গঠনমূলক সমাধানে আগ্রহী। বিএনপির বর্তমান রাজনৈতিক অস্তিত্ব এবং এক ধরনের সংকটকাল অতিক্রম করছে। 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে অংশগ্রহণমূলক রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার প্রবণতা দলটির গ্রহণযোগ্যতা এবং আস্থা উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে। সংলাপের টেবিল থেকে চলে যাওয়ার মানে হলো তারা ফের সেই পুরনো কৌশল বর্জন, বয়কট, আন্দোলন এবং আক্রোশ, এই পথেই ফিরছে। অথচ বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল ও দেশের জনগণ একটাই বার্তা দিচ্ছে, আলোচনায় ফিরে আসুন, গ্রহণযোগ্য পন্থায় অংশ নিন। বিএনপি যদি এই অনুরোধকেও বারবার উপেক্ষা করে, তাহলে তারা শুধু নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকেই দুর্বল করছে না, বরং দেশে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক কাঠামো গড়ার সম্ভাবনাও দুর্বল করে দিচ্ছে। আরেকটি বড় দুশ্চিন্তার জায়গা হলো, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত দলটির মধ্যে নেতৃত্বের সংকটকে উন্মোচিত করে। একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত কেবল জনপ্রিয়তা অর্জনের জন্য হওয়া উচিত নয়, বরং তা হতে হবে সুদূর প্রসারে কৌশলগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য। বিএনপির পক্ষ থেকে গতকালকের মিটিং থেকে যে ওয়াকআউট করা হয়েছে, এই ওয়াকআউট দ্বারা বোঝায় হয় তারা বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বুঝতে ব্যর্থ হচ্ছে, না হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অনিশ্চয়তা ও সংঘাতের পরিস্থিতি বজায় রাখতে চাইছে। উভয়টি দেশের জন্য ক্ষতিকর এবং দলটির জন্য আত্মঘাতী। এই অবস্থান থেকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক সুযোগ সীমিত হয়ে যেতে পারে। রাজনৈতিক অংশগ্রহণ, আলোচনার সংস্কৃতি ও জাতীয় ঐক্য, এই তিনটি ভিত্তি ছাড়া একটি আধুনিক গণতান্ত্রিক দল টিকে থাকতে পারে না। বিএনপি যদি আলোচনার টেবিলে না বসে, তবে ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া বা নির্বাচনেও তাদের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এতে করে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো অন্য কোনো প্রতিপক্ষ শক্তি রাজনৈতিক ফায়দা তুলতে পারবে এবং তাদের জন্য সেটা সহজ হবে। আর বিএনপি জনগণের কাছে থাকা অবশিষ্ট যে আস্থাটুকু, সেটাও হারিয়ে ফেলতে পারে।
সবশেষে বলা যায় আজ গতকালকের যে ওয়াকআউটের সিদ্ধান্ত ছিল কৌশলগতভাবে একেবারেই অবিবেচনা প্রসূত। রাজনৈতিক শক্তির আসল পরিচয় হয় প্রতিকূল পরিস্থিতিতে সংলাপ, যুক্তি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে পারার ক্ষমতায়। বিএনপির উচিত ছিল আলোচনায় থেকে নিজের অবস্থান স্পষ্ট করা, নয়তো জাতির চোখে তারা আবারও হয়ে উঠবে সংকীর্ণ, অসহিষ্ণু এবং দায়িত্বহীন একটি দল, যারা আলোচনার পরিবর্তে অন্ধকারকেই বেছে নিচ্ছে। গত 15টি বছর বিএনপি এই যে ওয়াকআউট, নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া, নির্বাচন বর্জন করা, আন্দোলনের ডাক দিয়ে আন্দোলন থেকে পিছিয়ে থাকা, এই সকল কারণেই কিন্তু 15টি বছর আমরা ফ্যাসিস্ট শাসনের জাতাকলে পিষ্ট হয়েছি। আমরা চাই না সেই সুযোগ আবার পুনরাবৃত্তি ঘটুক। যেহেতু আমরা যে যাই বলে আমরা জানি সবশেষে বিএনপি নির্বাচনের মাধ্যমে 90% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং নির্বাচন মানেই বিএনপি ক্ষমতায় আসতেছে। সুতরাং এই 90% সম্ভাবনাময় দলটির কাছে জনগণের চাওয়া কিন্তু শতভাগ। তাই আমরা জনগণ বিএনপির কাছে শতভাগ আশাবাদী। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং দেশকে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় প্রভাবিত করার জন্য একটি সুষ্ঠু নৈতিক নির্বাচিত সরকারের মাধ্যমে দেশকে সুসংগঠিত করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে জাতীয়তাবাদী দল বিএনপি। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।